গল্পের শুরুতে আমরা বেন এবং তার বাবা প্যাট্রিককে দেখি, যারা এক বিশেষ ধরনের কোডের পিছনে লুকিয়ে থাকা বার্তা খুঁজে বের করার চেষ্টা করছিল। এই কোডটি একটি গুপ্তধনের কাছে পৌঁছানোর রহস্য, এবং সেটি তারা একটি ছেঁড়া ডায়েরির পাতা থেকে পেয়েছিল। যার কারণে বেনের বন্ধু রাইলি বলেছিল যে এই কোডটি পুরোপুরি পাওয়া যাবে না, শুধু একটি দুটি শব্দই বের করা যাবে। কিন্তু বেন এবং তার বাবা মনোযোগ দিয়ে ভাবার পর বুঝতে পারল যে সেই ক্লুতে লেখা আছে লেডি লিবার্টি, যার ফরাসি ভাষায় অর্থ কিছুটা স্ট্যাচু অফ লিবার্টির মতো হবে। এখন পৃথিবীতে 3টি স্ট্যাচু অফ লিবার্টি আছে, কিন্তু যখন ক্লুটি ফরাসি ভাষায়, তখন তারা প্রথমে প্যারিসের স্ট্যাচুটি দেখতে পৌঁছায়। রাইলি ড্রোনের সাহায্যে স্ট্যাচু অফ লিবার্টি পরীক্ষা করে, কিন্তু তখনই দুজন পুলিশ অফিসার তাদের জিজ্ঞাসাবাদ করতে আসে। বেন তাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং রাইলি স্ট্যাচু অফ লিবার্টিতে কিছু লেখা খুঁজে পায়। সে দ্রুত ছবি তুলে নেয় এবং তারপর সেই পুলিশ অফিসারদের দিয়ে তা অনুবাদ করতে বলে। এই লাইনগুলো থেকে তারা ইংল্যান্ডের রানীর বিশেষ টেবিলের কথা জানতে পারে, যা পৃথিবীতে মাত্র 2টিই আছে। তার মধ্যে একটি তো ইংল্যান্ডেই আছে, কিন্তু অন্যটি রানী আমেরিকাকে উপহার হিসাবে দিয়েছিলেন, যা এখন হোয়াইট হাউসে রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এই ডায়েরির পাতাটি কোথা থেকে এলো এবং তারা কিভাবে পেল, এটি বলার জন্য গল্পটি অতীতে যায়। এটা ছিল 1865 সালের কথা। সেই সময় আমেরিকায় গৃহযুদ্ধ শেষ হওয়ার মাত্র 5 দিন হয়েছিল। একদিন জোন এবং সাইলাস নামের দুজন লোক টমাস গেটসের কাছে আসে। টমাস কঠিন থেকে কঠিনতম ধাঁধা সমাধান করতে পারদর্শী ছিল। জোনের ডায়েরিতে একটি কোড লেখা ছিল এবং সে চেয়েছিল টমাস যেন এই কোডের সত্যতা খুঁজে বের করে। এই কোডের নিচে এটি সমাধান করার একটি সূত্র লেখা ছিল, সেই ঋণ যা প্রত্যেক মানুষ শোধ করে। কিছুক্ষণ পর সাইলাস জনকে বলে যে তুমি তোমার জরুরি কাজ সেরে এসো, ততক্ষণ আমি এখানেই অপেক্ষা করছি। হতে পারে টমাস কোডটির রহস্য উদ্ঘাটন করে ফেলবে। জোন সাইলাসের কথা মেনে নেয় এবং সে ফোর্ডস থিয়েটার বিল্ডিং এ যায়। সেখানে সে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে হত্যা করতে যাচ্ছিল। গুলি চলার খবরে সবাই চমকে যায় এবং টমাস বুঝতে পারে যে তার সামনে যে লোকটি ছিল সে একজন দেশদ্রোহী। টমাস ততক্ষণে এটাও জেনে গিয়েছিল যে ডায়েরির কোডটি একটি গুপ্তধনের কাছে পৌঁছানোর রাস্তা, একটি মানচিত্র। এখন সে চায়নি যে এই গুপ্তধন ভুল হাতে পড়ুক, তাই টমাস ডায়েরির সেই পাতাটি ছিঁড়ে ফেলে এবং তা জ্বালিয়ে দেয়। কিন্তু সাইলাস তা দেখে ফেলে এবং কাগজটি পুড়ে যাওয়ার আগেই সেটিকে বাঁচিয়ে নেয় এবং টমাস গেটসকে হত্যা করে। এই ঘটনার পর অনেক বছর কেটে গেছে এবং এখন টমাসের নাতি বেন গেটস অনেক লোকের সামনে তার প্রপিতামহের গল্প শোনাচ্ছিল, যাতে তাকে একজন দেশপ্রেমিক শহীদের মতো মনে রাখা হয়। কিন্তু সেখানে বসা এক ব্যক্তি বেনের গল্পকে মিথ্যা বলে এবং জানায় যে টমাস গেটসই সাইলাস এবং জনকে নিজের কাছে ডেকেছিল, যাতে সে আব্রাহাম লিঙ্কনের হত্যার ষড়যন্ত্র করতে পারে, এবং প্রমাণ হিসাবে সেই ব্যক্তিটি অর্ধেক পোড়া কাগজের টুকরোটি দেখায়। বেন এই গল্প শুনে অবাক হয়ে যায় এবং সে সেই লোকটিকে বলে যে আমার এই কাগজটির সম্পূর্ণ তদন্ত করাতে হবে। আসলে মিচ নামের এই লোকটি সাইলাসের নাতি, এবং তদন্ত শেষ হওয়ার পর এটি প্রমাণিত হয় যে এই কাগজটি সেই ডায়েরিরই একটি টুকরো। বেনের তখনও বিশ্বাস হচ্ছিল না যে তার প্রপিতামহ প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা করেছিলেন, তাই সে সেই টুকরোটি আরো ভালোভাবে পরীক্ষা করতে চেয়েছিল। এখন বেন এবং তার বাবা প্যাট্রিক এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত, কিন্তু মিচের কাছে যে প্রমাণ আছে তা অস্বীকার করা যায় না। মিচের এই পুরো গল্প গেটস পরিবারের নাম ডুবিয়ে দিতে পারে, তাই বেন শপথ নেয় যে সে এটা প্রমাণ করেই ছাড়বে যে সেই ডায়েরিতে লেখা কোডটি একটি গুপ্তধন খোঁজার রাস্তা ছিল, প্রেসিডেন্টকে মারার কোনো পরিকল্পনা নয়। সময় নষ্ট না করে বেন তার বন্ধু রাইলির সাথে দেখা করে, যে এখন বই লেখা শুরু করেছিল, কিন্তু তার বই তেমন একটা বিক্রি হচ্ছিল না। তার ফেরারি গাড়িটিও সরকার বাজেয়াপ্ত করে নিয়েছিল, কারণ তার কাছে নিজের ট্যাক্স দেওয়ার মতো টাকাও ছিল না। বেন তার বাড়ির সিকিউরিটি কোড জানার জন্য রাইলির সাহায্য চায়, কারণ বেনের তার প্রেমিকা অ্যাবিগেলের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল, যার পর অ্যাবিগেল বেনকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ির কোড বদলে দিয়েছিল। এখন বেন সুযোগ বুঝে অ্যাবিগেলের এমপ্লয় কার্ড চুরি করে নেয়। অ্যাবিগেল মিউজিয়ামে একটি বড় পদে ছিল এবং এই কার্ড দিয়ে সে অ্যাবিগেলের অফিসে ঢুকে রেজিস্টার দেখতে চেয়েছিল। কিন্তু বেন তার কাজ শেষ করে বেরোনোর আগেই অ্যাবিগেল সেখানে চলে আসে এবং বেনকে ধরে ফেলে। ধরা পড়ার পর বেন অ্যাবিগেলকে তার সমস্ত সমস্যার কথা জানায় এবং তাকে বলে যে সে সেই ডায়েরির পুরনো টুকরোটি একবার পরীক্ষা করতে চায়। অ্যাবিগেল তার উপর রেগেছিল, কিন্তু তবুও সে বেনকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ বেন বলেছিল যে এর বিনিময়ে তোমার যা চাই তুমি চেয়ে নিতে পারো। তদন্ত করতে গিয়ে প্রথমে তারা কিছুই দেখতে পায় না, কিন্তু তারপর অ্যাবিগেল দেখে যে এই কাগজের পিছনে কোনো ধরনের কোড লেখা আছে। অ্যাবিগেল জানায় যে কাল এই টুকরোটি সারা বিশ্বের সামনে পেশ করা হবে এবং বেনের প্রপিতামহকে আব্রাহাম লিঙ্কনের হত্যার ষড়যন্ত্রের অংশীদারও মনে করা হবে। অ্যাবিগেলের এই কথা পরের দিন সত্যি প্রমাণিত হয়, যখন মিচ মিডিয়া এই খবর ছাপিয়ে দেয় যে টমাস গেটসই আব্রাহাম লিঙ্কনের হত্যার মাস্টারমাইন্ড। এই খবর যখন এফবিআই এর কাছে পৌঁছায়, তখন পিটার, যে বেনের বন্ধু, এই কথায় বিশ্বাস করতে পারছিল না। তার মনে হলো যে কিছু একটা গোলমাল আছে। এই মিচ অকারণে পুরনো খবর কেন খুঁজছে? সামান্য তদন্তের পর জানা যায় যে মিচ পুরনো জিনিস কেনা বেচা করে। এটা জানার পর তো পিটার আরো ধাক্কা খায় এবং সে ভাবতে থাকে যে তাহলে সেই কাগজটি বিক্রি করলো না কেন, এভাবে মিউজিয়ামকে দান করে দিল কেন, যেখানে এই কাগজের বেশ ভালো দাম পাওয়া যেত। পিটার বুঝে যায় যে এটা মিচের নিশ্চয়ই কোনো চাল এবং সে কোনো অনেক দামি জিনিসের পিছনে আছে। এখন গল্পটি সেখানে পৌঁছে যায় যেখান থেকে শুরু হয়েছিল।
বেন সেই কোডের রহস্য উদ্ঘাটন করে প্যারিসে পৌঁছায় এবং তারপর স্ট্যাচু অফ লিবার্টি থেকে সে রানীর সেই অদ্ভুত টেবিলের কথা জানতে পারে, যার পর রাইলির সাথে দ্রুত লন্ডনে পৌঁছায়। ওদিকে বেনের বাবার ওপর হামলা হয়, যার পিছনে মিচ এবং তার লোকজনের হাত ছিল। মিচ সুযোগ বুঝে বেনের ফোনের একটি ক্লোন তৈরি করে ফেলে, যাতে বেন তার বাবাকে যে সমস্ত তথ্য দিচ্ছে তা সেও জানতে পারে। অন্যদিকে বেন এবং রাইলি চুপচাপ রানীর অফিসে ঢুকে সেই অদ্ভুত টেবিলের সম্পর্কে তথ্য পেতে চায়। রাইলি একজন হ্যাকার, তাই সে খুব দ্রুত সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নেয় এবং তার সাহায্যে বেনকে রাস্তা দেখাতে থাকে। বেন নিজের কাজ করছিল, ঠিক তখনই তার হঠাৎ অ্যাবিগেলের সাথে দেখা হয়ে যায়। অ্যাবিগেল বেনের এই মিশনে সাহায্য করতে চাইছিল, কিন্তু তার সাহায্য নেওয়ার পরিবর্তে বেন সেখানে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। প্রথমে তো অ্যাবিগেল বুঝতে পারেনি বেন তার ঘাড়ে এবং কলারের ওপর সামান্য মদ লাগিয়ে রেখেছিল, যাতে মদ্যপান করে গোলমাল করার অপরাধে গার্ডরা তাকে গ্রেপ্তার করে। হলো ঠিক তাই, গার্ডরা তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য নিজের ঘরে নিয়ে আসে। এখানে বেনের সাথে সাথে অ্যাবিগেলকেও আনা হয়েছিল। বেনের ইশারা পেতেই রাইলি সেই ঘরের দরজা খুলে দেয়। এখন বেন এবং অ্যাবিগেল একসাথে রানীর অফিস খুঁজে বের করে। দুজন লুকিয়ে লুকিয়ে কোনোভাবে রানীর অফিস খুঁজে বের করে এবং রাইলি দুজনকে বাইরে থেকে সিসিটিভি ক্যামেরার সাহায্যে গাইড করছিল। অবশেষে এই দুজন অফিস খুঁজে পায়। তারা সেখানে সেই অদ্ভুত টেবিলটি পায়, যার উপর একটি গোপন কোড লেখা ছিল। যেই মাত্র বেন এই কোডের ধাঁধা বোঝে, সে বুঝতে পারে যে এটি কোনো সাধারণ টেবিল নয়। এটি এক ধরনের সিন্দুক, যা খোলার পর সে একটি কাঠের টুকরো পায়, যার উপর অনেক চিহ্ন করা ছিল। বেন বুঝে যায় যে এর মধ্যে নিশ্চয়ই কোনো ধাঁধা লুকিয়ে আছে, তাই বেন এই কাঠের টুকরোটি তুলে নেয়। সেই সময় সিকিউরিটি অফিসার দেখে যে বেন এবং অ্যাবিগেল সেখান থেকে গায়েব এবং বাকি অফিসাররা ওই দুজনকে খুঁজতে শুরু করে। রাইলি এসব দেখে ফেলে এবং গার্ডদের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য মিথ্যা অ্যালার্ম বজিয়ে দেয়, যাতে তারা দুজন সহজে পালাতে পারে। প্রাসাদ থেকে বেরিয়ে অ্যাবিগেল, বেন এবং রাইলি এই ধাঁধাটি সমাধান করতে চেষ্টা করে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বেন দেখে যে মিচ এবং তার লোকেরা তাদের তিনজনের পিছু করছে। তা জানতে পেরেই তিনজন সেখান থেকে পালায়। সাথে সাথে মিচ এবং তার লোকেরাও তাদের পিছু শুরু করে। এই দৌড়ঝাঁপের সময় যখন গাড়ি একটি স্পিড ক্যামেরার কাছে পৌঁছাতে যাচ্ছিল, তখন সে কাঠের ফলকটি নিজের মুখের কাছে রাখে এবং গাড়ির গতি বাড়িয়ে দেয়, যাতে ছবিটা উঠে যায়, কারণ তার ফোনের ক্যামেরা খারাপ ছিল। সাথে সাথে রাইলি সিস্টেম হ্যাক করে সেই ছবিটি বের করে নেয়। এরপর বেন সেই কাঠের ফলকটি জলে ফেলে দেয়, যাতে মিচ এবং তার লোকেরা তাদের পিছু ছেড়ে দেয়। শীঘ্রই বেন তার বাবার বাড়িতে যায়, যাতে সেই ছবির ব্যবহার করে কাঠের উপর যে চিহ্নগুলো করা আছে তার মানে জানতে পারে। কিন্তু প্যাট্রিকও এটি অনুবাদ করতে পারে না। কিন্তু প্যাট্রিক জানতো যে এই কাজটি কে করতে পারবে। তোমার মায়ের কাছে নিয়ে যাও এটাকে, সেই এর পিছনে রহস্য উদ্ঘাটন করবে। এখন বেন তার মা এমিলির কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু সে চাইছিল যে প্যাট্রিকও তার সাথে যাক। কিন্তু প্যাট্রিক বলে যে আমি তার সাথে 30 বছর ধরে দেখা করিনি। কিন্তু অবশেষে বেন প্যাট্রিককে রাজি করিয়ে নেয়। পরের দিন তারা দুজন এমিলির সাথে দেখা করে, যিনি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। প্রথমে তো প্যাট্রিককে দেখে এমিলির মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু তারপর নিজের ছেলেকে দেখে কিছুটা খুশি হয়। এমিলি খুশি মনে এই ধাঁধা সমাধান করতে বেনকে সাহায্য করে, কিন্তু কাঠে সম্পূর্ণ তথ্য দেওয়া ছিল না। বেন বুঝে যায় যে এখন তাকে দ্বিতীয় টেবিলটি খুঁজতে হবে, যা হোয়াইট হাউসে রাখা আছে। এখন সময় নষ্ট না করে বেন এবং অ্যাবিগেল সোজা হোয়াইট হাউসে পৌঁছে যায়, যেখানে কোনো একটি জিনিসের সেলিব্রেশন চলছিল। অ্যাবিগেল হোয়াইট হাউসে কর্মরত একজন লোককে চিনত, যে তাকে পছন্দ করত। তার নাম ছিল কর্নার। শুরুতে তো কর্নার কিছুটা ইতস্তত করে, কিন্তু বেন বলে যে আমরা শুধু প্রেসিডেন্টের অফিস দেখতে চাই, প্লিজ একবার দেখিয়ে দাও। সাথে সে এটাও বলে দেয় যে অ্যাবিগেলের খুব ইচ্ছে তুমি তাকে মানা করবে। বেচারা কর্নার বুঝতে পারছিল না যে সে কি বলবে। এখন যখন অ্যাবিগেল চাইছিল, তখন তো তাকে করতেই হবে। কর্নার এই দুজনকে কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেয়, কারণ প্রেসিডেন্টের অফিসে এমনিতে কাউকে আসার অনুমতি ছিল না। কিন্তু যেই মাত্র বেন সেই টেবিলটি দেখতে পায়, সে অ্যাবিগেলকে ইশারা করে দেয়, যার পর অ্যাবিগেল তার একটি কানের দুল ফেলে দেয় এবং কর্নারকে তা খুঁজে দিতে সাহায্য চায়, এবং কর্নারকে বলে যে আমাকে এটা খুঁজতে সাহায্য করো না। এখন বেন টেবিলের কাছে গিয়ে ধাঁধা সমাধান করতে লাগে, কিন্তু যখন সে পুরো জটকে খুলেও ফেলে, তখন দেখে যে সেখানে তো সেই টুকরোটি নেই, সেটি আগেই কেউ বের করে নিয়েছে। হতাশ হয়ে অ্যাবিগেল এবং বেন হোয়াইট হাউস থেকে বাইরে চলে আসে এবং রাইলিকে জানায় যে কাঠটি সেখানে নেই। এখন তারা চিন্তায় পড়ে যায় যে সেই কাঠের ফলকটি আমরা কিভাবে পাবো। তখনই রাইলির মনে পড়ে যে প্রেসিডেন্টের তো এই বিষয়ে জানা থাকবে। তখনই রাইলি বুদ্ধি খাটায় যে অনেক প্রেসিডেন্টই এই ডেস্কটি প্রতিদিন ব্যবহার করেন, তো এমন তো হতে পারে না, তো এটা নিশ্চয়ই কোনো না কোনো প্রেসিডেন্টের কাজ হবে। আর এই সবের ব্যাপারে সেই গোপন বইতে নিশ্চয়ই লেখা থাকবে, যা প্রত্যেক পুরনো প্রেসিডেন্ট তার নতুন প্রেসিডেন্টকে দেয়। এখন প্রেসিডেন্টের সাথে দেখা করার কোনো টেকনিক তো তার জানা ছিল না, কিন্তু তখনই বেনের মনে খেয়াল আসে যে আমি প্রেসিডেন্টকে কিডন্যাপিং করে ফেলি। পরের দিন রাইলি এবং প্যাট্রিক মিলে ওয়াশিংটনের সমস্ত হোটেল বুক করে নেয়, যাতে প্রেসিডেন্টের জন্মদিনের জন্য শুধু বার্মিন হোটেলই উপলব্ধ থাকে। সেই সন্ধ্যায় বেন প্রেসিডেন্টের সাথে দেখা করে, যিনি তাকে আগে থেকে চিনতেন, কারণ বেন গেটস পরিবারের অংশ। বেন এই কথাটি জানতো যে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে বেশ মানেন, তাই বেন জর্জ ওয়াশিংটনের তৈরি একটি মানচিত্র প্রেসিডেন্টকে দেখায়, যার ভিতরে একটি গোপন টানান দেখানো হয়েছে,
বেন জানায় যে এই টানেলটি এখান থেকে কাছেই এবং উৎসাহের বশে প্রেসিডেন্টও তার সাথে সেই টানেল দেখতে চলে যায়। তখন বেন এবং প্রেসিডেন্ট একসাথে এই টানেলের দিকে যায়। প্রেসিডেন্ট গার্ডদের বাইরেই থামার আদেশ দেয়, কারণ সে আরামে ঘুরতে চেয়েছিল। বেন এবং প্রেসিডেন্ট দুজনেই এই টানেল দেখতে বেরিয়ে পড়ে। বেন কোনো বাধা ছাড়াই প্রেসিডেন্ট এবং নিজেকে সেখানে বন্ধ করে নেয়। এখন সে সময় নষ্ট না করে প্রেসিডেন্টের কাছে এই বইটির ব্যাপারে জিজ্ঞাসা করে। প্রথমে তো প্রেসিডেন্ট এই রহস্য খুলতে মানা করে দেয়, কিন্তু যখন প্রেসিডেন্ট দেখে যে এটি বেনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তখন সে রাজি হয়ে যায়। অবশেষে প্রেসিডেন্ট বেনকে জানিয়ে দেয় যে এই বইটি একটি বিশেষ লাইব্রেরির সেকশনে রাখা আছে। প্রেসিডেন্ট তাকে বইয়ের নম্বর জানায়, যা এই বইটি খোঁজার গোপন কোড। তাদের এই কথাবার্তার পর তারা দুজনে বাইরে আসে। প্রেসিডেন্ট বেনকে বলে যে যদি তুমি এই বইটি বের করতে গিয়ে ধরা পড়ো, তবে আমি জনসমক্ষে তোমাকে বাঁচাবো না, তাই ভালো এটাই হবে ধরা পড়ো না। এরপর বেন, অ্যাবিগেল এবং রাইলি সেই লাইব্রেরিতে পৌঁছায়। যেহেতু অ্যাবিগেল এখানে কাজ করে, তাই তার এখানকার চেনা জানা ছিল। সে সোজা প্রেসিডেন্টের বলা জায়গায় পৌঁছে যায়, যেখানে তারা সেই বইটি পাবে, কিন্তু সেখানে বইটি ছিলই না। রাইলির মনে হয় যে হয়তো কেউ লাইব্রেরি থেকে সেই বইটি পড়ার জন্য নিয়ে গেছে, কিন্তু তখনই বেন শেলফের পিছনে একটি কোড ভরার জায়গা পায় এবং যেই মাত্র সে সেখানে বইয়ের নম্বরটি প্রবেশ করায়, তখনই ভিতর থেকে সেই বইটি বেরিয়ে আসে। তখনই বেন বইটির ভিতরে সেই বিশেষ টেবিলওয়ালা সেকশনটি খোলে এবং সেখানে তারা সেই কাঠের ফলকের ছবিটি পেয়ে যায়, যার ছবি বেন তার ক্যামেরা দিয়ে তুলে নেয়। ক্লু পেতেই তারা তিনজন সেখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়তে লাগে, কারণ এখন এফবিআই বেনকে খুঁজছে। এখন বেন পরামর্শ দেয় যে সবাইকে আলাদা আলাদাভাবে বেরোতে হবে। বাইরে বেরোনোর সময় অ্যাবিগেলের উপর পুলিশের সন্দেহ হয়, কিন্তু সে কোনোভাবে বাইরে বেরিয়ে আসে এবং শীঘ্রই বেনও বাইরে চলে আসে। তখন মিচও জানতে পারে যে বেন সেই ক্লুটি পেয়ে গেছে, কারণ সে প্যাট্রিকের ফোন ক্লোন করে রেখেছিল। তো যেই মাত্র বেন তার বাবাকে সেই ছবিটি পাঠায়, সেটি মিচের কাছেও চলে যায়। মিচ জানতো যে এমিলি সেই কোডটি অনুবাদ করতে পারবে, তাই সে দ্রুত তার কাছে পৌঁছায়। শুরুতে তো এমিলি তাকে সাহায্য করতে মানা করে দেয়, কিন্তু তারপর মিচ তাকে বন্দুক দেখিয়ে হুমকি দেয় যে তোকে এবং তোর স্বামী দুজনকেই মেরে ফেলবো। কিছুক্ষণ পর প্যাট্রিক এই ধাঁধাটি ডিকোড করাতে আসবে, তাকে ভুল সূত্র দিতে হবে তোমাকে, ঠিক আছে? যখন প্যাট্রিক এমিলির কাছে আসে, তখন মিচের কথা মতো তাকে ভুল সূত্র দেয়, কিন্তু এমিলির নিজের ছেলের উপর ভরসা ছিল যে সে নিজেই এই ক্লুটি খুঁজে বের করবে। পরের দিন মিচ এমিলিকে মাউন্ট রাশমোরে নিয়ে যায়, কারণ সেই কাঠের ফলকের হিসাবে গুপ্তধন ওখানেই কোথাও আছে। কিন্তু বেন এবং তার বন্ধুরা সেখানে আগে থেকেই পৌঁছে গিয়েছিল, কারণ বেন নিজেই এই ধাঁধার সমাধান খুঁজে বের করেছিল। যেই মাত্র মিচ এবং বেন একে অপরকে দেখে, মিচ এমিলিকে প্রাণে মারার হুমকি দেয়। এর জবাবে বেন বলে যে দেখ, পুলিশ আমার পিছু খুঁজছে, যদি পুলিশ এখানে চলে আসে তবে আমার সাথে সাথে তোকেও গ্রেফতার করে নিয়ে যাবে। এর জবাবে বেন বলে যে এখনো শেষ ধাঁধা বাকি আছে এবং তুই আমার সাহায্য ছাড়া সেটি খুঁজে পাবি না। এই কথা মিচও কোথাও না কোথাও জানতো, তাই এখন সে বেনের সাথে গুপ্তধন খোঁজার জন্য রাজি হয়ে পড়ে। কিছুক্ষণ পর এই লোকেরা একটি পাথুরে এলাকায় পৌঁছায়। পরের ধাঁধাটি ছিল এমন যে যখন অসময়ে বৃষ্টি হবে, তখন পাখি তোমাকে পথ দেখাবে। বেন এই ধাঁধার সত্যতা কিছুটা বুঝতে পারে এবং সে সবাইকে বলে যে এই পাথরগুলোর উপর জল ঢালো। পরের ক্লুটি এগুলোর মধ্যে কোথাও লুকিয়ে আছে। জল ঢালার পর একটি পাথরের উপর একটি পাখির চিহ্ন তৈরি হয়ে যায়। সেই পাখিটি যেদিকে ইশারা করছিল, সেখানে পাথরগুলোর মাঝে সামান্য জায়গা ছিল। বেন যেই মাত্র এই পাথরে হাত ঢুকিয়ে এদিক ওদিক ঘোরায়, হঠাৎ অন্যদিকে পাহাড়ের মাঝে একটি ছোট রাস্তা তৈরি হয়ে যায়। সবাই দ্রুত সেখানে ভিতরে পৌঁছে যায়। তাদের ভিতরে যাওয়ার কিছুক্ষণ পরেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং এখন তারা সবাই ভিতরে আটকে পড়ে। সবাই বাইরের রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু রাস্তা কেউ পায় না। হঠাৎ তাদের নিচের মেঝেটিও নড়তে থাকে। বেন, রাইলি, অ্যাবিগেল এবং মিচ পিছলে নিচে পড়ে যায়। এদিকে বেনের মা বাবা উপরেই থেকে যায়। এখন তারা আলাদা হয়েও বাইরের রাস্তা খুঁজেই যাচ্ছিল। ঠিক তখনই অ্যাবিগেল পাশে একটি সিঁড়ি দেখতে পায়। বেন সবার আগে সিঁড়িতে চড়তে চেয়েছিল, কিন্তু সিঁড়িটি সেই পিছলে যাওয়া মেঝের ওপরই ছিল। বেন তাদের সবাইকে এমনভাবে দাগিয়ে থাকতে বলে যাতে সিঁড়িটি পিছলে না যায়। মিচ বেনের আগে আছে, তাই প্রথমে মিচ উপরে যাবে। উপরে উঠে মিচকে তাদের তিনজনের সাহায্য করার কথা ছিল, কিন্তু মিচ সাহায্যের জন্য আসেনি। এরপর যেই মাত্র অ্যাবিগেল উপরে চড়তে লাগে, তখনই হঠাৎ সেই কাঠের মেঝেটি ভেঙে যায় এবং রাইলিও অ্যাবিগেলের পিছনে দ্রুত সিঁড়িতে চড়ে পড়ে। কিন্তু বেন মেঝেতেই থেকে যায়। এমন মনে হচ্ছিল যেন বেনের খেলা শেষ, কিন্তু শেষ মুহূর্তে মিচ তার সাহায্য করে। এখন তারা চারজন একটি ঘর পায় যেখানে জল জমা হয়। সামান্য খোঁজার পর জানা যায় যে পরের ক্লুটি জলের ভিতরেই আছে। সেই সূত্রটি পাওয়ার জন্য তাদের প্রথমে জল থামাতে হবে। এখন এই শেষ ধাঁধাটি সমাধান করতে করতে যখন তারা এগিয়ে যায়, তখন অবশেষে তারা সেটি পায় যা তারা খুঁজছিল, একটি পুরো সোনা দিয়ে তৈরি ভূগর্ভস্থ শহর। সেই সময় বেনের মা বাবাও সেখানে পৌঁছে যায়। এই গুপ্তধন এখানে পাওয়ায় এটি প্রমাণিত হয়ে যায়
যে টমাস গেটস অর্থাৎ বেনের প্রপিতামহর গল্প সত্যি এবং তিনি আব্রাহাম লিঙ্কনকে মারার চেষ্টা করেননি। মিচ কবুল করে যে এটাই তার পরিকল্পনা ছিল। সে জানতো যে সে বেনের সাহায্য ছাড়া গুপ্তধনের কাছে পৌঁছাতে পারবে না। এই জন্য সে মিচ বেনের প্রপিতামহর নাম মাটিতে মেশানোর সিদ্ধান্ত নিয়েছিল, যাতে বেন এই গুপ্তধন খোঁজার পিছনে লেগে যায়। এরপর তাদের খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেই জায়গায় জল লিক হতে শুরু করে। যদি তারা যত দ্রুত সম্ভব এখান থেকে বাইরে না বেরোয়, তবে আটকে পড়ে এখানেই মারা যাবে। এর মধ্যে প্যাট্রিক এবং এমিলিও সেখানে পৌঁছে যায়। প্যাট্রিক সবাইকে জানায় যে জল নিচের দিকে বইছে, মানে যেখান থেকে এই জল আসছে সেখান দিয়েই তাদের বাইরে বেরোনোর রাস্তাও আছে। কিন্তু যেই মাত্র তারা সবাই বাইরের দিকে এগোয়, জলের স্রোত আরো শক্তিশালী হয়ে যায়। এখন বাইরে বেরোনোর রাস্তাও এমন ভাবে তৈরি করা ছিল যে যেই মাত্র তারা ট্রিগার ছেড়ে এগিয়ে যেত, হঠাৎ দরজা বন্ধ হয়ে যেত। অর্থাৎ কাউকে সেখানে থেকে দরজা খুলে রাখতে হবে। এখন প্রশ্ন ছিল যে কে সেখানে থামবে। এর জবাবে মিচ বলে যে যদি তোমরা প্রতিশ্রুতি দাও যে আমার পরিবারের নাম নেওয়া হবে, যে তারাও গুপ্তধন খুঁজতে সাহায্য করেছিল, তবে আমি এই বলিদান দিতে তৈরি আছি। মিচ বলে যে ইতিহাসে আমার পরিবারের নাম আব্রাহাম লিঙ্কনকে মারার জন্য বদনাম, তাই সে চেয়েছিল যে এই সোনার শহরের আবিষ্কারে উইলকিনসন পরিবারের নাম আসুক। বেন প্রতিশ্রুতি দেয় যে তেমনই হবে এবং নিজের পরিবার ও বন্ধুদের সাথে বাইরে বেরিয়ে যায়। বেন পুলিশকে জানায় যে সে একটি খুব বড় গুপ্তধন পেয়েছে, কিন্তু বেনকে প্রেসিডেন্টকে কিছুক্ষণের জন্য কিডন্যাপ করার অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর বেনকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রেসিডেন্ট মিথ্যা বলতে গিয়ে বলে দেয় যে বেন তো টানেলে কিডন্যাপারদের হাত থেকে আমার প্রাণ বাঁচিয়েছিল। এইভাবে বেন জেল যাওয়া থেকে বেঁচে যায় এবং সাথে তাকে একটি পুরস্কার দিয়ে সম্মানিতও করা হয়। সে তার প্রপিতামহর নাম খারাপ হওয়া থেকে বাঁচিয়ে নেয়। ওদিকে অ্যাবিগেল এবং বেনের মধ্যেও মিটমাট হয়ে যায়, কারণ অ্যাবিগেল এটা মানতো যে বেন তাকে খুব ভালোভাবে বোঝে। যখন এই খবর বেরোয় যে রাইলির আরো একটি গুপ্তধন খোঁজার পিছনে হাত আছে, তখন তার বই হু হু করে বিক্রি হতে থাকে। সাথে সাথে তার ফেরারি গাড়িটিও তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।